সাজেক বিলা থেকে ফিরছি। লুসাই পাহাড়ে গিয়েছিলাম, এটা হলো কংলাক পাহাড়ের চূড়ায় উঠেছিলাম। তারপর আমরা ফেরার পথে, এটা রাঙামাটি জেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, টিলাযুক্ত চারিদিকে পথঘাটগুলো এক টিলা থেকে আরেক টিলায় যাওয়া, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এইভাবে ঢালু বেয়ে বেয়ে আমরা উঁচু নিচু হয়ে নামছি উঠছি, এভাবে পথ চলছে ঘুরে ঘুরে। শিশুরা স্বাগত জানাচ্ছে। খালের মতো রয়েছে এখানে। প্রথমে আমরা যে চেকপোস্টে যাবো, চেকপোস্টের নাম কি জানো? বাগাইহাট চেকপোস্ট দিয়ে বেরিয়ে তারপর যাবো জেলা প্রশাসন তো বাগাইহাট ডিসি বাগাইহাটে বসে না, ডিসি খাগড়াছড়িতে বসে। পার্বত্য চট্টগ্রামের মানে এটা তো হচ্ছে রাঙামাটি জেলা না? কিন্তু রাঙামাটির তো একটা জেলা প্রশাসন আছে, তারা কোথায় বসবে? রাঙামাটি জেলা প্রশাসন না, 68 কিলোমিটার দূরে। ওই পথে আমরা যাচ্ছি না। কংলাক পাহাড়ের চূড়াটা এটাই সর্বোচ্চ চূড়া, যেখানে আমরা গতকাল গিয়েছিলাম। ওই চূড়াতে বৃষ্টি হলে পানিগুলো খুব দ্রুতই নিষ্কাশিত হয়ে যায়। দূর থেকে যতটা ভয়াবহ মনে হয়, আসলে ততটা ভয়াবহ না। মানুষজন এটার ভেতরে বসবাস করে, এটা প্রকৃতির নিয়ম, এভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চূড়া থেকে ভাগিয়ে ভাগিয়ে বৃষ্টির পানিগুলো নিম্ন স্তরে স্তরে যেয়ে পরবর্তীতে এই পাহাড়গুলোর পাদদেশে আমরা লেক করতে পারি বা নদীর মতো, সেই সমস্ত নদীতে পানিগুলো চলে যায়, পরবর্তীতে প্রবাহিত হয়। খুব ভালো সুন্দর। পাহাড়ের প্রতিটা স্তরে স্তরে গাছগাছালি রয়েছে, কোনো কেউ দখল করে এগুলো বাগান করে, আবার কতগুলো হলো প্রাকৃতিকভাবেই নানান গাছগাছালি, নানান গাছ, বনজ গাছ জন্মায়। পাহাড়ে আনারসগুলো খুবই মিষ্ট, সুমিষ্ট, জলটুকু টাইপের আনারস। এছাড়া পাহাড়ে আম গাছের আমগুলো খেয়েছি আমরা, অনেক মিষ্টি। পাহাড়ে মোরগ আছে, মুরগি, এই মুরগিগুলো খেয়েছি আমরা, ভালো লেগেছে।
বাসের ভিতরে দিয়ে কীভাবে রান্না করেছে তারা, জাল ফ্রাই করেছে এর মধ্যে। কালকে রাতে ডিনারে আমরা খেয়েছি 10 জন মিলে। ভিতরে কিছু কিছু বাড়ি রয়েছে উপজাতিদের, এদের বাচ্চারা রাস্তায় এসে আমাদেরকে এভাবে টাকা দিয়ে থাকে। ওরা খুবই উৎসাহী। আমরা যখন রিসোর্টে ছিলাম, রিসোর্টে অনেক চোরাই, তো ওই রিসোর্ট থেকে নিচের এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। দূর থেকে মনে হচ্ছিল যে পুরে ঘর ছোটো ছোটো বেড়া দিয়ে গড়া, তাছাড়া হলো উপরে টিনের ছাউনি, ছোটো ছোটো মনে হচ্ছিল, খুবই ছোট। তখন মনে হচ্ছিল যে এই সমস্ত এই পুরে ঘর অথবা টিনের বেড়াযুক্ত টিনের চালযুক্ত এই সমস্ত বাড়িতে মানুষ যায় কীভাবে, আসলে এভাবে যায়। এই যে ভাজে ভাজে রাস্তাগুলো রয়েছে, তো উপর থেকে মনে হতো যেগুলো ধসে ধসে পড়ে যদি তারা মানে এখানে বসবাস করতে না পারে অথবা মারা যায়। তো এটা হচ্ছে প্রকৃতিরই নিয়ম। তারা বিভিন্ন বছরে ক্লাইমেটটা দেখে যুগ যুগ ধরে যখন দেখে ওরা স্থির অবস্থা রয়েছে, সেটা বুঝে বুঝে যে কোন জায়গাটা পানিতে তলিয়ে যায় না, সেই জায়গাতে তারা ঘরটর করে তারপর এখানে বসবাস করে। যতটুকু জেনেছি বেশিরভাগ রয়েছে এই ভূমিগুলোর মালিক আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সূত্রে হয়তো জেলা প্রশাসকের মাধ্যমে মালিকানা পরিবর্তন ঘটে। তো এই সমস্ত জমিতে উপজাতি এবং বর্তমানে পার্বত্য অঞ্চলে আমাদের বাঙালিরাও রয়েছে, যারা আসে এসে তারা সুবিধা মতো বা তাদের সুযোগ মতো কোথায় দখল পাইল, কর্মসূচি হয়তো কেউ আসে, তাদের ফ্যামিলি দিয়ে বসবাস করতে শুরু করে। এভাবেই কিছু স্থাপনা, মানে অস্থায়ী স্থাপনার মতো দেখতে পাওয়া যায় এবং তাদের বাড়িতে যাচ্ছে এখানে বসবাস করে এবং কিছু বাগানের মতো দেখা যায় বা বেড়া দিচ্ছে, নানানভাবে হচ্ছে। এখানে শিশু রয়েছে, বিশেষত বাড়ি। প্রকৃতির অপরূপ সমন্বয় এখানে আসলে, মানে বলতে গেলে যে ওয়েদারটা, যে বাতাস প্রবাহমান, মানে স্মাইলটা নিচ্ছি, শ্বাসটা নিচ্ছি, খুবই ভালো লাগলো। এখানে আমরা এসেছি গতকালকে, এর আগের দিন রাতে জার্নি করেছি, যদিও অত ঘুমাতে পারিনি। গত রাত্রেও মানে ঘুমের পরিমাণ কমই ছিল, কিন্তু আমাদের ক্লান্তি মনে হচ্ছে না। আমরা তার সাথে আরও 9 জন রয়েছে এখানে। আসলে পুরানো ধাঁচের একটা গাড়ি রয়েছে, চাঁদের গাড়ি বলা হয়। আর এটা কিন্তু চাঁদের গাড়ি না, এটার নাম হচ্ছে মহেন্দ্র, এবং এটা পিক আপ গাড়ি। আর ড্রাইভারও খুবই ভালো, সে গাড়ি চালাচ্ছে অত্যন্ত আস্থার সাথে, খুবই দক্ষ ড্রাইভার। তার সাথে আমি গতকালকেও গিয়েছি এই পুরোটা পথ। এখানে প্রায় 31 কিলোমিটার রাস্তা, সেই পথ আমরা চলেছি। এর সাথে অল্প কথা বলে কিছু তথ্য নিয়েছি তার থেকে। তো এরা এই পথে সেবা দিয়ে থাকে। তো যতটা জেনেছি আমরা, একটা এরকম মহেন্দ্র যে পিক আপ রয়েছে, এখানে পিছনে 4টা সিট রয়েছে, প্রতিটাতে 3 জন করে বসা যায়, 4 জনও বসা যায় না, 4 জন করে বসা যায়। তাহলে সর্বোচ্চ হলো 12 জন, আর সামনে একজন 13 জন। আবার পিছনে যদি 4টা না, 4টাতে 3 জন করে বসবে। আবার কোনোটাতে 2 জন এভাবে বসে। আমরা আমাদের থেকে 10 জন রয়েছে, আমার বন্ধুরা পিছনে বসেছে, আমি
অসংগত কারণে একটু সুযোগ দিয়েছি, যাওয়ার সময় আমি সামনে বসে গিয়েছি এবং ফিরছি আমি সামনে বসে। তাও প্রকৃতিটা আসলে খুবই ভালো লাগে, আমি এনজয় করছিলাম নিজে নিজে। এবং ড্রাইভারের সাথে অল্প স্বল্প কথা বলা যাবে, কারণ এটা মানে যথেষ্ট ঢাল রাস্তাগুলো। এই রাস্তাগুলো অত্যন্ত দক্ষতার সাথে এবং সতর্ক থেকে চালাচ্ছে। আসলে দূর থেকে কেউ আসলে মনে হয় সাইডে তাকালে রাস্তার দুই সাইডে যে কত মানে ডেঞ্জারাস রাস্তা এরকম মনে হয়, কিন্তু তারা চালাতে চালাতে একদম অভ্যস্ত। একটা মনের ভিতরে ভয় থাকবে হয়তো সে ধরনের হতে পারে, যেটা আমরা চিন্তা করি যে খাদে চলে গেলে কত মানে ফুট নিচে হবে। আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে 3000 ফুট উচ্চতা এরকম আমি শুনেছি আর কি, যে বংলার পাহাড়ের চূড়া 3000 ফুট উচ্চতা সমতল থেকে। তো এই পার্বত্য অঞ্চল তথা রাঙামাটি জেলার বিভিন্ন অঞ্চলগুলো এইভাবেই বিভিন্ন টিলায় বা আমরা বলবো ছোটো ছোটো পাহাড়ের সমন্বয়ে এই জেলাটা, এবং বিশাল বড় চারিদিকে যেদিকে তাকাই সেদিকে মনে হয় যেন ওই পাহাড়ের উপরে আকাশটা ছুঁয়ে গিয়েছে। আসলে আরও যখন সামনে যাব তখন সেই আকাশটা ছুঁয়ে না, আকাশটা দূরের আকাশ দূরে কেটে যায়, কিন্তু দূর থেকে মনে হয় যেন ওই দূরে যে আকাশটা মিশে গিয়েছে। এই প্রকৃতি আসলে এগুলো আমাদের সৃষ্টি নয়, মানুষের সৃষ্টি নয়, এটা প্রাকৃতিকভাবে এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের ইশারাতেই এই বা তার সৃষ্টিতে এই ভূমি এইভাবে সৃষ্টি হয়েছে। আমরা এখান থেকেও শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা আরও যদি আমার সৃষ্টিকে জানতে চাও তাহলে যাও, তোমরা ঘুরে আসো। তো ভ্রমণ করার কথা পবিত্র কোরআনে বলা আছে। সো ভ্রমণ করা, আমরা ভ্রমণ করতে পারি, দেশটাকে দেখতে পারি, পৃথিবীকে দেখতে পারি, আল্লাহ তাআলার সৃষ্টিকে চিনতে পারি, জানতে পারি। এই যে প্রকৃতি, এই যে পাহাড়, এই যে উঁচু নিচু, এই যে চমৎকার সমন্বয়, এই যে হঠাৎ দেখা গেল যে আকাশে মেঘ জমেছে, সেই মেঘগুলো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে আবার বৃষ্টি হয়ে গেল, তো আবার দেখা যায় যে এই রোদ্র উঠে গেল। এই যে চমৎকার একটা ওয়েদার বা বলবো যে এই যে চলছে, এখানে আর্মিদের দেখা যাচ্ছে, সামনে আর্মি গাড়ি রয়েছে, আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। এটা পার্বত্য অঞ্চলে 4টা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সময় হিংসতা দেখিয়ে থাকে পর্যটকদের উপরে। সেই জন্যে সরকারের পক্ষ থেকে শেল্টার দেওয়া হয়, এবং পর্যটকদের সকালবেলা দেখা যায় যে সকালবেলা 10টা সাড়ে 10টায় ওপাশ থেকে যারা এখানে আসবে কিংলোক পাহাড়ে অথবা আমরা বলছি যে সাজেক নদীতে যারা আসবে তাদেরকে নিয়ে আসে। খাগড়াছড়ি থেকে আসতে হয় হলো প্রথম আমরা কিছু আসলে ওখানে যে চেকপোস্ট বাগারহাট চেকপোস্টে আসি, সেখানে এসে ওয়েট করতে হয় লাইন ধরে। এরকম গাড়িগুলো আসে, চাঁদের গাড়ি, তারপর হচ্ছে আমাদের এটার মতো মাহেন্দ্র যিনি পিক আপ এরকম, তারপরে সিএনজির মতো সিএনজিতেও সিট বানিয়ে অনেক ধরনের গাড়ি করেছে। আর হলো কতগুলো রয়েছে এরকমের বাইক, অনেক বাইক রয়েছে উপরে, মোটরসাইকেল। পর্যটকরা এইভাবে সকালবেলা 10টা সাড়ে 10টায় ওইখানে টাইম দেওয়া, তো বাগারছড়ি থেকে আসে, আসতে 2 ঘন্টার মতো লাগে না, তো এখানে এসে পৌঁছাতে 2 ঘন্টার মতো লাগে। আমরা আবার তার একটু পরে এখানে এসে পৌঁছেছিলাম, এবং আমরা যে রিসোর্টটা নেমেছি এটা হলো কোয়ালবুক রিসোর্ট। এটা আসলে জেলা প্রশাসনের দেখেছি সামনে যে
এটা জেলা প্রশাসনের। আমি অবশ্য অথরিটির সাথে কথা বলিনি, আমরা বুক করেছিলাম। তো দোতলাতে 3টা রুম নিয়েছি আমরা। সেখানে মানে একটু বারান্দার মতো ছিল আর জানালা। আমরা প্রথমে মনে করেছি 3তলা এসিতে যাবো কিনা, পরে যখন রুমে ঢুকলাম দেখি যে হু হু করে বাতাস আসে। তো সেই বাতাসে আরও বেশি প্রকৃতির একটা গন্ধ পাচ্ছিলাম। এটার জন্য আর এসি তো থাকি আমরা, এই জন্য আর এসি বলবো যে প্রকৃতির সাথে একটু মিশবো আমরা। সো দোতলায় 3টা রুম নিয়েছি আমরা, খুব এনজয় করেছি। মানে এখানে থেকে দূর দূরান্ত সেই যে পাহাড়, সেই যে পাহাড়ের সাথে আকাশ ছুঁয়ে যাওয়া, আকাশের মধ্যে যে মেঘের ঘনঘটা, তারপর বৃষ্টি হওয়া, এগুলো খুব উপভোগ করছিলাম। এবং মজার বিষয় হলো সকালবেলা যখন উঠেছি 6:30 মতো বাজে, তখন উঠেও একটু প্রকৃতি দেখলাম। এরপর আবার একটু বেডে ছিলাম, সেখান থেকে আবার আমি বারবার একটু জানালায় তাকাচ্ছিলাম, একটু বারান্দার রেলিংয়ে আসছিলাম। তো এসে যখন একবার দেখি যে রংধনু দেখা যাচ্ছে, মানে আমি যে জায়গাটা ছিলাম দোতলা, নিচের দিকে তাকাচ্ছি অনেক ভেজি, ওই যেই রাস্তাগুলো দিয়ে আসছিলাম ওইটার ওই ওপর থেকে ওইটাই দেখছিলাম, ওই অংশেই, অর্থাৎ দক্ষিণ অংশে ওদিকে দেখলাম যে একটা রংধনু তো সচরাচর জীবনে অন্য সময় আকাশে দেখতাম উপর দিকে। কিন্তু মজার বিষয় হলো আজকে ভোরে, তখন বোধ হয় 7:30 বা 8টা বাজে, তো 7:30টার মতো হবে, 8টার আগে। তো তখন রংধনু দেখলাম যে আমি যেখানে আছি তার থেকে নিচের দিকে। তো এই জিনিসটা আমি খুবই উপভোগ করেছি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, এবার হয়তো দেখাতে পারবো যে বৃষ্টির সময় কেমন হয়। দূর থেকে মনে হতো, যখন চূড়ায় ছিলাম তখন চিন্তা করতাম যে এই যে বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো যাবে কোথায়? এই বৃষ্টির পানি দিয়ে না জানি ভিজে যায়, বা এটা জমে টমে তারপর না জানি ওখানে যাদের ঘর টর রয়েছে, তাদের ঘর তলিয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু জায়গায় ঘর রয়েছে। একটু মনোযোগ দিয়ে চালাবো, তো সেইখানে মজার বিষয় হলো যেটা প্র্যাকটিক্যালি পেয়েছি, যে এই বৃষ্টির পানি হারিয়ে যায়, মানে পাওয়া যায় না আসলে। আমরা দেখবো যে রাস্তার মধ্যে কি পানি জমে যায়, জমে না। যদিও এইভাবে রাস্তার পাশ দিয়ে ড্রেনের মতো রয়েছে, বাহিরে পানিটা যেন এদিকে আসতে না পারে, রাস্তার পাশ থেকে যেন সরে যায়, এই যেরকম একটু ড্রেনের মতো রয়েছে। তো রাস্তা থেকে নিরাপত্তা একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছি পর্যটকরা ঢুকছে আর আমরা বের হচ্ছি, এবং একই সময় আমরা এখান থেকেও 10:30 বের হয়েছি চেকপোস্টের মাধ্যমে। সেখানে আমরা জনপ্রতি 10 টাকা করে একটা রয়েছে এখানে উন্নয়নের জন্য, ওই সাজেক উন্নয়নের জন্য। আচ্ছা, ওই উপজেলাটা কি নাম কি, যেখানে বাগাইছড়ি উপজেলা ওটা? হ্যাঁ, তো বাগাইছড়ি উপজেলা, হ্যাঁ, তো বুঝেছি। এখন আমরা কোনো উপজেলায় যাবো, সেখান থেকে বের হবো। তো সেখানে আমরা 10 টাকা করে দিয়েছি, এবং গাড়ির জন্য 100 টাকা, এই 200 টাকার মধ্যে টিকিট কেটে এই অথরিটির জন্য দিতে হয়েছে। এবং ওইখানে টিকিট কাটা পর্যন্ত, চেকপোস্ট পর্যন্ত লাইন ধরা। তো 10টায় দাঁড়ালে, যদি লাইনের জন্য দাঁড়ানো হয়, 10:30 পৌনে 11টায় থেকে বের হয়ে আসা যায়। এভাবে আসলে প্রক্রিয়াটা চলে। ওই যে দেখুন দূরে পাহাড়ে বৃষ্টির মধ্যে এই অবস্থা। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় দূরে বৃষ্টির মধ্যে আকাশ দিয়ে গিয়েছে, এবং এইখানে রাস্তা। গাছগুলো মরে গিয়েছে কেন ঠিক
বাগানগুলোতে দেখুন আছে সম্ভবত এগুলো সেগুন গাছ না সবগুলো সেগুন গাছ না এগুলো সেগুন গাছে গাছে পাতা পরিবর্তনের সময় পাতাগুলো পড়ে যাচ্ছে ওটা নতুন করে পাতা গজাবে এবং সেগুন গাছ আমি যতটা দেখেছি আসার পক্ষে অন্যান্য সেগুন গাছের পাতাগুলো কিন্তু এরকম না যে এখন জড়ে যাচ্ছে তো এই জায়গাটা কেন হলো তো জানি না আমি বেশি দেখতে পাচ্ছি ওইখানে কলা গাছ রয়েছে অনেক কলা গাছ যদি এদিকে পানি জমে যেত তাহলে কিন্তু কলা গাছগুলো থাকার কথা ছিল না পানি জমে গেলে হয়তো মরে যেত আর গাছগুলো ছিল একেবারে সেই গিরি খাদের মধ্যেও গাছ গাছগুলো রয়েছে বাচ্চারা দাঁড়িয়ে আছে ওদেরকে কোনো ইনকাম আছে কিনা যাই না বাচ্চাদেরকে কি কোনো পর্যটক টাকা পয়সা দেয় চকলেট দেয় টাকা পয়সা দেয় এই জন্য ওরা অপেক্ষা করে দেখতে পাচ্ছি আমি পর্যটকদের উচ্ছ্বাস তারা যাচ্ছে আর আমার যতটুকু মনে হয় একজন পর্যটক এই পাহাড়ি অঞ্চলে এই সাজেক ভ্যালি বা এই যে প্রকৃতি উপভোগ করার জন্য হয়তো জীবনে একবার মানে নিজে এনজয় করার জন্য আর যদি দেখা যায় যে হ্যাঁ তার ছেলে মেয়েকে আবার নিয়ে আসতে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে আসতে হচ্ছে তারা কখনো আসবে হয়তো আবার আসা হবে কিন্তু আমার একবার এসছি আমার মনে হচ্ছে যথেষ্ট মানে একবার করে উপভোগ করা এর ভিতরে ডুবে থাকা দেখা কারণ পর্যটনে আসলে কষ্ট রয়েছে আবার তো খরচ রয়েছে কষ্ট রয়েছে জার্নি করতে হয় প্রক্রিয়াগুলো মেনটেন করা সো এটা জীবনে একবার দেখা যেতে পারে এই অঞ্চলটা ওখানে খাবার দাবার পরিবেশ ভালো ছিল খাবার দাবারের মান ভালো ছিল রুচিসম্মত আমাদের একটা বিষয় ভালো লেগেছিল আমরা বেশ কতগুলো রেস্টুরেন্টে যে দেখে নিয়েছিলাম একটা বন মোরগটা ওরা বললো যে 600 গ্রাম মাংস দিয়ে একটা বাঁশের ভিতরে বাঁশের একটা টুকরোর ভিতরে দিয়ে তারপরে এটা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে এটা পুড়ে ওরা একটা বাঁশ মাংস রান্না করে আমরা সেটা খেয়েছি আর কিছু অংশ জাল ফ্রাই করেছি তো আমরা যেটা ওজন করিনি মোরগটা আমরা হলো এই প্যাকেজটা ছিল 5,500 টাকা 5,500 টাকা একটা মোরগ দিয়ে এই 3টা বাঁশ মুরগি করেছে আর হলো বাকিগুলো জাল ফ্রাই একটা মোরগে একগুলো হয়েছে ওরা বললো যে 7টা বাঁশ মুরগি করা যেত বৃষ্টি হতে ভালো বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিতে আমরা যখন গ্রামে থাকি সমতল গ্রামে যদি কখনো সময় থাকে তখন সমতল গ্রামে থাকলে এতটুকু বৃষ্টিতে আমরা কিন্তু মানে অস্বস্তিতেই থাকতে হতো পানি জমে যেত এখানে এসছি বৃষ্টি শেষ মানে হলো ওই পর্যন্ত বৃষ্টি ছিল কিন্তু এই বৃষ্টিতে কিন্তু আমরা যখন নিচু থেকে উপরে উঠছিলাম বৃষ্টিতে কোনো অস্বস্তি লাগেনি মানে পানিটা বেড়ে গিয়েছে প্রকৃতির কি লীলা খুবই সুন্দর খুবই বেশি প্রবলেম ওরা আমাকে ফোন দিবে ওরা ফোন দিবে অসুবিধা নেই নিজের মতো করে চালিয়ে যাবে যদি কিছু চায় ফোন দিয়ে বলবে ওরা হয়তো নিজেরা কথা বলছে নিজে বলছে খুবই ভালো মানে আমি এই জিনিসগুলো এনজয় করেছি যদিও তাপমাত্রা ভালোই তাপমাত্রা
ভালোই, একটু ব্যবসা গরম রয়েছে, কিন্তু শরীরে বাতাস লাগে। বৃষ্টি থাকার কারণে অস্বস্তিটা কম। এখানে রোদ্র থাকলেও আসলে মানে অস্বস্তি থাকে না, একটা বাতাস থাকতেই করতে। বলছিলাম ওরা বিঘার এই করতেছে। দেখুন, আমি ভিডিওটা করার চেষ্টা করছি, এদিকে দেখুন। আমি মীর বাবলু ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। আমরা পাহাড়িয়া এখানে একটু কমে গেছে না? হ্যাঁ, মোটামুটি আমরা সাজেক অঞ্চলটা পার হয়ে চলে আসছি। হ্যাঁ, এখন মাছালা, সামনে মাছালা। তো যাই হোক, আমি ছিলাম আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আর আমার ড্রাইভারের নাম আব্দুল জব্বার। আব্দুল জব্বার খুবই ভালো মানুষ। তারা 7 ভাই বোন, তারা থাকে হলো খাগড়াছড়িতে। সে এরপরে ড্রাইভিং করে 7 বছর না 9 বছর, কয় বছর ধরে? 11 সাল থেকে। তো যা বলছিলাম যে ওখানে খাবার দাবার ভালো, খাবার দাবার যাই খেয়েছি এখানে যে রেস্টুরেন্টে, কোনোটাই খারাপ লাগেনি, ভালো লেগেছে। ওখানে একটা বাঁশ চা রয়েছে, ওটা সকালবেলা আমরা খেয়েছি। আর নাস্তা করেছি আমরা রুটি পরোটা দিয়ে ভাজি, তারপর হলো ডাল। তো সর্বোপরি খাবারের জন্য সমস্যা নেই, খাবারের রেটও হলো ওরকমই, মানে এক্সট্রা কোনো রেট নেই ওরকম। তো আমাদের ঢাকাতে বাজিং করে বা অঞ্চলে যেরকম রেট হয় ওরকমই। এরকম আনারস, কলা, ডাব, হ্যাঁ এগুলো খেয়েছি আমরা। যে রাস্তায় দিয়ে মানুষের বসে থাকবে এখানে নেওয়া যেতে পারে। আমি যা দেখলাম এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে আনারসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর মোরগ তো আসলে 600 টাকা কেজি চেয়েছিল, কিন্তু ভ্যাটেই একটু সমস্যা মনে করলো কেজি করে নিয়ে যাওয়া। আর মোরগের মাংসটা খুবই ভালো লেগেছে, মানে সুস্বাদু। তো বিশেষ করে জাল ফ্রাইটা খুবই টেস্ট হয়েছিল। আমরা 10 জনে ভাগ করে খেয়েছি। এর আগে হলো মুরগির জাল ফ্রাই খেয়েছিলাম সন্ধ্যায়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলা রয়েছে, পাহাড়ি কলাও বেশ মজার। লটকন রয়েছে, আনারসটা আমি পছন্দ করেছি। আম রয়েছে এখানে, নিয়ে বসে আছে। এরকম জায়গায় যদি কোনো সুযোগ থাকে তাহলে এই অঞ্চলে যারা পছন্দ সাজেক থানা, এখান থেকে যদি শুরু মাসালাম আর্মি ক্যাম্প, মাসালাম চলে এসছি আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে।